নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী এবং অ্যাস্ট্রোবাস্তু আবির শাস্ত্রী ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাস্তুর তিনটে মেজর দোষ নিয়ে, অর্থাৎ তিনটে মেজর বাস্তুদোষ, যে তিন ধরনের মেজর বাস্তুদোষ, তিনটের মধ্যে যদি একটাও আপনার বাস্তুতে থাকে আপনার লাইফ কিন্তু ছাড়খাড় করে দিতে পারে। আজকে আমি আলোচনায় ঢোকার আগে কিছু কথা না বললেই নয়, যে কথাগুলো আজকে আমি যখন বিভিন্ন মানুষ আমার চেম্বারে আসেন, আমার কাছ থেকে অনলাইন প্রেডিকশন করান, তখন যে বিষয়টা আমি দেখি, মানুষ তাদের ছক সম্পর্কে, রাশি সম্পর্কে, লগ্ন সম্পর্কে, নক্ষত্র সম্পর্কে, গণ সম্পর্কে, বা আমার বৃহস্পতিটা কেমন আছে একটু দেখুন তো স্যার, আমার রাহুটা কেমন আছে একটু দেখুন তো স্যার, এগুলো সম্পর্কে মানুষ সচেতন বলুন, অবগত বলুন, বা যাই বলুন না কারণ এগুলো সম্পর্কে মানুষ জানে। বাট যে বিষয়টা আমি দেখেছি আজকের ডেটেও কিন্তু 90% মানুষ নিজেদের বাস্তু সম্পর্কে সচেতন নন। বাট বাস্তুর যে কি ইম্প্যাক্ট, বাস্তুর যে কি রোল আমাদের লাইফের ডেভেলপমেন্টের ক্ষেত্রেই বলুন বা আমাদের লাইফের ডিটোরেশনের ক্ষেত্রেই বলুন, তার প্রমাণ আমি বহুবার দিয়ে এসেছি। তার প্রমাণ আমি বহুবার বহু ক্লায়েন্টের জীবনে সাকসেস এনে দেওয়ার মাধ্যমে দেখিয়েছি, বা আমার বিভিন্ন অনুষ্ঠানে লাইভে প্রেডিকশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই প্রমাণ আর আমার নতুন করে দেওয়ার কিছু নেই। আজকে আমি যে তিনটে বিষয় বা যে তিনটে বাস্তুদোষের কথা বলবো, এই তিনটে বাস্তুদোষের মধ্যে যদি কোনো বাস্তুদোষ আপনার বাস্তুতে থাকে, অত্যন্ত পরিমাণে কিন্তু কেয়ারফুল হওয়া দরকার। এবং সবথেকে বড় কথা, দুনিয়ায় কোনো ধরনের কোনো টিপস টোটকা দিয়ে কিন্তু এই বাস্তুদোষ কাটানো যায় না। এর কিন্তু প্রপার কিছু থেরাপি রয়েছে, প্রপার কিছু রেমেডিস রয়েছে, যেগুলো একজন এক্সপার্টের হাত দিয়েই করানো সম্ভব। আমি কথাটা বারবার করে বলে দিচ্ছি, কারণ এরকম বহু মানুষ আমার চেম্বারে আপনারা আসেন, এসে বলেন যে স্যার বাস্তু রিলেটেড অনেক ধরনের অনেক কিছু টিপস অনেক করতে গিয়ে করার পরে স্যার উন্নতি তো আসলাম না, হিতে বিপরীত হয়ে গেল কিনা জানি না, তারপর থেকে দেখছি খারাপ। অবশ্যই যদি নেগেটিভ দিকে, নেগেটিভ জায়গায় নেগেটিভ কিছু ইম্প্যাক্ট আপনি করে ফেলেন, আপনি বিভিন্ন অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন কিছু দেখছেন, দেখুন মার্কেট ওপেন মার্কেট, আমার অনুষ্ঠানের পর আপনি স্ক্রল করবেন, আবার অন্য কোনো অনুষ্ঠান আপনি দেখতে পাবেন। বাট সব কিছু যদি আপনি একসাথে ঘেঁটে করতে যান, আপনার জীবনটাও ঘেটে ঘা হয়ে যাবে। এই জিনিসটা বোঝা প্রত্যেকটা মানুষের ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। তো আজকে যে তিনটে কথা আমি বলছি বাস্তুদোষ, নাম্বার 1, ঈশান কোণে টয়লেট সিট, ঈশান কোণে বাথরুম বা ঈশান কোণে সেপটিক ট্যাঙ্ক। আমি বারবার করে বলেছি, নতুন করে বলার কিছু নেই। হয়তো আমার কথার সাথে বহু মানুষ সচেতন, কারণ আর কেউ কিছু জানুক না জানুক, আজকের ডেটে আমি এটা দেখেছি, ঈশান কোণের বাথরুম থাকলে যে মেজর বাস্তুদোষ তৈরি হয় এটা বহু মানুষ জেনে গেছেন। বাট এটাকে না বললেই নয়। ঈশান কোণের টয়লেট সিট বা ঈশান কোণের সেপটিক ট্যাঙ্ক বা ঈশান কোণের বাথরুম বাড়িতে কিন্তু ক্যান্সারের মতন ডিজিজ নিয়ে আসতে পারে, বাড়িতে দুর্ঘটনা দুমদাম কিন্তু ঘটিয়ে দিতে পারে, বাড়িতে রোগ জ্বালা এমনভাবে লেগে রয়েছে, মানে হাজারো ডাক্তার দেখাচ্ছেন, লক্ষ টাকার ওষুধ খাচ্ছেন, লক্ষ টাকার অপারেশন করাচ্ছেন, কোনো কিছুতেই রোগ সারছে না, বা ডাক্তার রোগ ধরতেই পারছেন না, অথচ আপনি কিন্তু দিনের পর দিন, বছরের পর ধরে ভুগেই চলেছেন। ঈশান কোণের বাথরুম নাম্বার 1। নাম্বার 2, অনেক জায়গাতে অনেক বাস্তুর বই পড়ে বলুন বা অনেক ভিডিও পড়ে বলুন, আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন যে বাস্তুশাস্ত্রের মতে দক্ষিণ পূর্বে রান্নাঘর করার জায়গা। অবশ্যই 100% ঠিক কথা। যদি দক্ষিণ পূর্বে জায়গা না পাওয়া যায়, উত্তর পশ্চিমেও চলে। এই যে কথাটা আমি বলে দিলাম, ভালো করে মার্ক করে নিন। অনেক বড় ভুল ধারণা কিন্তু মানুষের মধ্যে হয়ে রয়েছে। উত্তর পশ্চিম হচ্ছে স্পেস এলিমেন্টের জায়গা, অগ্নিতত্ত্বের সাথে স্পেস এলিমেন্ট ওই জায়গায় কখনোভাবে কিন্তু চলবে না। উত্তর পশ্চিমে যাদের রান্নাঘরের অবস্থান হয়ে রয়েছে, বা ওই বিভিন্ন ছোটোখাটো জায়গায় দেখিয়ে বা একটু শুনে, একটু ইউটিউব দেখে, বই পড়ে যদি শুনে যদি আপনি করে থাকেন, আপনার লাইফ কিন্তু ছাড়খাড় করে দিতে পারে। মানে আপনি কষ্ট সৃষ্ট করে একটা জায়গা জীবনে তৈরি করলেন, দুম করে এমন একটা সিচুয়েশন আপনার লাইফে চলে আসলো যে আপনাকে এক ঝটকায় কিন্তু ফেলে দিতে পারে। ভেরি ভেরি কেয়ারফুল, ভেরি ভেরি অ্যালার্ট। এর কিন্তু বিশেষভাবে কিছু টিপস টোটকা এর সমাধান নেই, বারবার করে বলে দিচ্ছি। এর বিশেষভাবে কিন্তু এক্সপার্টের দ্বারা এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। নাম্বার 3, সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নারে কোনো বোরিং করে রেখেছেন, পাম্প বসিয়ে রেখেছেন, সেখানে কোনো কুয়োর প্লেসমেন্ট বা দক্ষিণ পশ্চিমের মেন এন্ট্রি বাড়িতে কিন্তু রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। হাজারো একটা সমস্যা, হিংসা, জেলেসি, শত্রুতা, এমনকি আইনি ঝামেলার মতন সিচুয়েশন লাইফের মধ্যে নিয়ে চলে আসতে পারে। এই যে কথাগুলো বললাম, এই তিনটে মেজর বাস্তুদোষ, অবশ্যই করে আজকের অনুষ্ঠান যারা দেখছেন বা আমার কথাগুলো যারা শুনছেন, কমেন্ট করে জানান আপনার বাড়িতে এই 3 জায়গায় এই ধরনের কিছু সিচুয়েশন নেই তো। যদি থাকে অবশ্যই করে আর দেরি নয়, বুকিং নাম্বার ডায়াল করে যোগাযোগ করে এই জায়গাগুলোকে প্রপার ব্যালেন্স করানোর দরকার রয়েছে। আজকের মতন এটুকুই, নমস্কার।